الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا وصلى الله على نور كذو شد نورا پیدا زمین از عشق و ساکن فلک در حب و شیدا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه محترم সভাপতি সম্মানিত বিশেষ অতিথি এবং সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা আমরা আল্লাহ শুকর গুজার করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই মহতী মাহফিলে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই মসজিদ এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মফিজ আলী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রিসালাত উপলক্ষে আজকের এই মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক আসার তৌফিক দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমি আজকে বয়ান করব না মুফতি শামসের আলী মুজাদ্দিদি সাহেব দীর্ঘ সময় প্রায় 2 ঘন্টা উনি আপনাদের সামনে বয়ান করেছেন আমি ধারাবাহিকভাবে জুমার বয়ানে মেরাজুন নবী ইসলামের আলোচনা করছি আপনারা জানেন যারা জুমা পড়তে আসেন সুতরাং আমি আজকে আর আপনাদের সামনে লম্বা চড়া কোনো কথা বলতে চাই না আমি খুব সংক্ষেপ করে 2-1টা কথা বলবো তারপর মিলাদ শরীফ এবং মোনাজাত হবে ইনশাআল্লাহ ইসালে সওয়াব মাহফিল মেরাজের আলোচনা উনি করেছেন এজন্য আমি ওদিকে একদমই যাচ্ছি না ইসালে সওয়াব মানে হচ্ছে কোন মৃত মানুষের রূহের উপরে সওয়াব রেসানি করে দেওয়া সওয়াব বক্সে দেওয়া সওয়াব পৌঁছে দেওয়া এটাকে ইসালে সওয়াব বলা হয় এটার দলিল কোরআনুল কারীমের মধ্যে রয়েছে আমি যে আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা কোরআনের আয়াত আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলছেন তুমি এইভাবে দোয়া করো রাব্বানা ইগফির লানা আয় রব আয় আমাদের রব আয় আমাদের প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আর আমাদের ওই সমস্ত ভাইয়েরা যারা ঈমান সহকারে দুনিয়া থেকে কবরবাসী হয়েছে কি সহকারে ঈমান সহকারে যারা দুনিয়া থেকে কবরবাসী হয়েছেন তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও এই দোয়া কে শিখিয়ে দিয়েছেন আল্লাহ
এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয়েছে, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয়েছে যখন কোন মুসলমান এই আয়াত পড়ে তার কোন মুমিন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, তখন মাটির পেটে জমিনের নিচে যেই পরিমাণ মুমিন মুসলমান ইমানদার কবরে আছে, ওই পরিমাণ সমপরিমাণ ফেরেশতারা দোয়া করনেওয়ালা বান্দার জন্য দোয়া করে। এখন পৃথিবীর মাটির নিচে কত লক্ষ কোটি ইমানদার আছে, আপনি কিন্তু নাম ধরে বলেন নাই। আপনি বলেছেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমার ওই সমস্ত ভাইয়েরা যারা ঈমান নিয়ে কবরে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এই কথাটা বলবার সাথে সাথে ওই ঈমানদারদের সমপরিমাণ ফেরেশতা আপনার জন্য আল্লাহ নিয়োগ করে দেন, যারা আপনার জন্য দোয়া করে। তাহলে আমি আমার মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম, মৃত ভাই আমার দোয়ার জন্য উপকার পাইল, এর দ্বারা আমার ফায়দা আছে না নাই? আমার বিশাল ফায়দা। ফেরেশতারা বেগুনা, ফেরেশতাদের কোনো গুনাহ? আমি জুমায় বহুবার আপনাদেরকে এই কথা বলেছি, ফেরেশতাদেরকে আল্লাহ পাক গুনাহ করবার ক্ষমতাই দেন নাই। ফেরেশতাদেরকে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক যখন তাদেরকে তৈরি করেছেন, তাদের ভেতরে আল্লাহ পাক গুনার ইচ্ছাই দেন নাই। মানুষের ভিতরে গুনাহ করবার ক্ষমতা আছে, এবং শুধু আছে না, মানুষ গুনাহ করবে এবং আল্লাহর কাছে কি করবে? মাফ চাইবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করবার একটা কারণ হচ্ছে ফেরেশতারা গুনাহ করে না। ফেরেশতারা কি করে না? গুনাহ করে না। এই জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন যাতে মানুষরা গুনাহ করে। যদি মানুষ গুনাহ না করত, আমি হাদিস শরীফ শোনাচ্ছি, মন গড়া কথা না, যদি মানুষ গুনাহ না করত তাইলে এই জাতিকে বাদ দিয়ে আল্লাহ অন্য কোন জাতি বানাইছে। কেন? মানুষ গুনাহ করবে, করার পরে মাফ চাইবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ মানুষকে ক্ষমা করতে এত ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসালে সওয়াব মাহফিল এটা অত্যন্ত ফজিলতের মাহফিল, বরকতের মাহফিল। বহু হাদিস শরীফ আছে, সেদিকে কোন আর যাচ্ছি না। আমরা যদি কোনো মুর্দা, কোনো মৃত মানুষের জন্য দোয়া করি, তাহলে আমরা যে এখানে বসে তার ওই মৃত মানুষের জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে সূরা ফাতিহা পাঠ করলাম, সূরা ইখলাস তেলাওয়াত করলাম, দুরূদ শরীফ পড়লাম, এগুলোর সওয়াব তার কবরে চলে যায়। আর এর বিনিময়ে আমরা কি পাই? আল্লাহ পাক আমাদেরকে ওই মুমিন মুসলমান বান্দা বান্দীদের সমপরিমাণ ফেরেশতা দিয়ে আমাদের জন্য দোয়া করে। আল্লাহ পাক আমাদেরকে এই ফায়দা দান করুন, সবাই পড়ি আমিন। ইসালে সওয়াবের দলিল আর খুব দরকার নাই, দলিল আমরা জানি, মানি। যারা মানে না, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। হাজী মফিজ আলী চিশতি রহমতুল্লাহ, উনি এমন এক আশেকে রাসূল ছিলেন, আমি ওনাকে কাছের থেকে দেখার সুযোগ আমার হয়েছে। যিনি নবীজির বয়ান করলেন, শানে রিসালাতের বয়ান। আমরা যেমন, আমি এক মানুষ, আমার আগে যিনি বয়ান করলেন তার অনেক সুন্দর সুললিত কণ্ঠ। আর অনেক উলামায়ে কেরাম আছেন যাদের কণ্ঠের তাসিরে, সুর অনেক সুন্দর হওয়ার কারণে আমাদের অন্তর বিগলিত হয়। হয় কি হয় না? অন্তর বিগলিত হয়। কিন্তু আমার তো এরকম সুর চান নাই। তারপরেও আমি যখন এখানে নবীজির শানে বয়ান দিতাম, তখন তিনি অজন নয়নে কাঁদতেন। মানে তার ভেতরে এত বেশি ইশকে মুস্তাফা ছিল, নবীজির শান মান শুনলে ওনার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। সুবহানাল্লাহ। আর তিনি নিজে নিজে কাগজের মধ্যে নবীজির শানে গজল লিখতেন, নিজে নিজে নবীজির শানে নাত লিখতেন, আর সেগুলো তিনি আবার মাইকে নিজে নিজে পড়তেন। যখন তিনি পড়তেন তখন তার দুই চোখ বেয়ে পানি পড়ত। এটা আমার দেখা, আমি দেখেছি। সুতরাং এমন এক আশিকে রাসূল তিনি ছিলেন।
তার এশকের, আপনি যে আমাদের ঈমান তো তিন ধরনের, একটা হচ্ছে ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আর একটা হচ্ছে আমলে আরকান। আমরা একটা অন্তর দিয়ে বিশ্বাস করি, আর একটা মুখ দিয়ে প্রকাশ করি, আর একটা কাজের মাধ্যমে বাস্তবায়ন করি। তো মফিজ আলী চিশতি তিনি শুধুমাত্র অন্তর দিয়ে নবীকে ভালোবাসতেন বিষয়টা না, তিনি কাজে পরিণত করে গেছেন। তিনি মসজিদ এবং মাদ্রাসা বানায়া তার নিজের নামে মফিজ আলী জামে মসজিদ লিখেন নাই। মানুষের নামে মসজিদ আছে না নাই? কুদরতুল্লাহ মসজিদ মানুষের নাম, আরো বহু মসজিদ আছে মানুষের নামে। তুরাবালি মসজিদ, নোয়াবালি মসজিদ মানুষের নামে আছে না নাই? হাজী আবু তুরাব মসজিদ বন্দরবাজার, তারপরে কুদরতুল্লাহ মসজিদ বন্দরবাজার, তারপরে হাজী নোয়াবালি মসজিদ যেটা সুবানীঘাট। এবার মানুষের নামে তো বহু মসজিদ আছে, বহু মাদ্রাসা আছে, কিন্তু মফিজ আলী মসজিদ তিনি না লিখে তিনি তার এশকে, তার অন্তরে যে সত্যিকার অর্থেই নবীর প্রতি ভালোবাসা, এটা তিনি কার্যে পরিণত করেছেন, নবীর নামে মসজিদ দিয়েছেন। এই কথাটা ঠিক না? তিনি আজ জমিনে নাই, তিনি নাই, কিন্তু তার কথা আমরা বলছি কারণ তিনি নবীর কথা বলেছেন। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, এই জন্য তাকে আমরা স্মরণ করছি। তিনি আল্লাহর হাবিবের নামে মসজিদ এবং মাদ্রাসা বানিয়েছেন। এবং আপনারা এই গেটে দিয়ে ঢুকলে আপনারা দেখবেন যে টিন শেডের বাড়ি, এটা তার বাসা ছিল। মসজিদ আগে বানায়া, তো ওনার ভাতিজা এখানে আছেন সভাপতি, যিনি আজকে বাচ্চু ভাই, উনি আছেন আমার পাশে, খালেদ ভাই আছেন। তিনি আগে মসজিদ বানাইছেন না আগে নিজের বাসা বানাইছেন? আগে মসজিদ, টিনের বাড়ি রাখিয়া মসজিদ বানাইছেন। মসজিদের দুতলা কাজ শেষ করার পর তিনি বাড়ির কাজ করতেন। সেই বাড়ি একতলা করিয়া তিনি আর বাকিটা করতে পারেন নাই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তার মানে বাড়ির প্রতি মহব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসাকে বিসর্জন দিয়া তিনি আগে আল্লাহর ঘর বানাইছেন। এটা সহজ বিষয় নয়, এটা অনেক বড় একটা ত্যাগ। বহু মানুষ আছে 500 টাকা চাইলে আল্লাহর রাস্তায় দেয় না, আছে না নাই? হ্যাঁ, 500 টাকা চাইলে দেয় না। কালকে মাহফিলে ছিলাম, কত নুনা করিয়াও পারলাম না। পোস্টার 1 টাকা একজন দিতে, আগামী বছরের মাহফিলের জন্য পোস্টার, আর আগামী বছরের মাহফিলের জন্য প্যান্ডেল, কিন্তু মাইকের টাকাটা আমি উঠাইতে পারলাম, উন্নাতে পারলাম না, দিলই না কেউ। তার মানে কি 5,000 টাকা হয়তো লাগবে বা 10,000 টাকা হয়তো লাগবে মাইক আনতে, সেটাই আমরা দিচ্ছি না। অথচ তিনি এখানে কোটি কোটি টাকার সম্পদ, এই জমিন দান করেছেন নিজের পকেটের টাকায়। একটা মসজিদ মাদ্রাসা বানাইতে আপনারা দেখবেন রাস্তাঘাটে মাইক টানাইয়া মাসের পর মাস, বছরের পর বছর চান্দা কালেকশন করে কি করে না? কিন্তু হাজী মফিজ আলী কারো কাছে এই মসজিদ বানানোর জন্য, এলাকার কারো কাছে চান্দার জন্য যান নাই। মাইক টানাইয়া রাস্তায় চাঁদাবাজি করেন নাই। আমি বলছি না রাস্তায় চাঁদা তোলা হারাম না, যাই নিষেধ না, কিন্তু আমরা তো সেগুলো করি, ব্যবসাও করি। মসজিদ মাদ্রাসা নিয়ে বহু হুজুর আছেন, ব্যবসাও করেন, কিন্তু তিনি নিজের টাকা দিয়া কিংবা তার ছেলে মেয়ে, তার ভাই ভাতিজা, তাদের কাছ থেকে হয়তো তিনি নিয়েছেন, আমি সবকিছু জানি না, নিয়ে তিনি মসজিদ দুতলা শেষ করে দিয়ে তিনি গেছেন। 4 তলা ফাউন্ডেশন আছে এই মসজিদের, বাড়ি না বানায় আগে মসজিদ বানিয়েছেন। এই আল্লাহর বান্দা হাজী মফিজ আলী চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার যে ছেলেরা আপনারা দেখেছেন, এক একজন এখানে দেশে আসেন মাঝে মাঝে, আপনারা দেখেন উনি ওনার ছেলেদেরকেও আশেকে রসুল হিসেবে গড়ে তুলেছেন। শুধু এটা না যে তিনি নিজেই করে চলে গেছেন, না, আসল সম্পদ তো আমরা বুঝি না। আসল সম্পদ হচ্ছে আওলাদ। সে আওলাদদেরকে তিনি তার মতো করে গড়ে তুলে গেছেন, যাদের অন্তরে নবীর ইশক মহব্বত পয়দা করে দিয়ে গেছেন। সুতরাং তার জন্য আমাদের দোয়া করা দরকার। আমরা যদি দোয়া নাও করি, আমি এই কথাটা এর আগেও বলেছি, আমরা যদি দোয়া নাও করি তারপরেও একদম এটা হচ্ছে জারিয়া, প্রবাহিত এই দোয়া তার কবরের মধ্যে পৌঁছাবে। কারণ এখানে যতটা চেষ্টা আপনি দিবেন, যত ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, তার দান করা জমিন, মসজিদ, এর সওয়াবের একটা অংশ তার আমল নামায় যাবে কি যাবে না?
এটা আপনি হাত তুলে না বললেও যাবে। আর পাশাপাশি এখানে যে হাফিজি মাদ্রাসা, যেই মাদ্রাসার ছাত্ররা ঘুমের টাইমটা ছাড়া বাকি সব সময় তারা কোরআন শরীফ তেলাওয়াত করে, ঠিক না? এবং প্রতিদিন এই মাদ্রাসার ছাত্রগুলো ওনার মাজার শরীফ জিয়ারত করে, ওনার জন্য দোয়া করে। এই যে তিনি ব্যবস্থা করে দিয়ে গেছেন মসজিদে ও মাদ্রাসা, এটা করার কারণে তার কি খুব লস হয়েছে নাকি আসল লাভবান? তিনি আসল লাভবান। কারণ হচ্ছে তিনি এমন কাজ করে গেছেন, তার কবরে সদকায়ে জারিয়া একদম প্রবাহিত আছে। আপনি দুনিয়াতে কোটি কোটি টাকার প্রপার্টি সম্পদ দুনিয়াতে রেখে যাচ্ছেন, কিন্তু হয়তো আপনার সন্তান একদিনও আপনার জন্য হাত তুলে দোয়া করছে না। তাহলে ওই লোকটি বুদ্ধিমান যে হাজার কোটি টাকা রেখে গেল, কিন্তু সন্তান মানুষ বানাতে পারলো না, মসজিদে দান করলো না, মাদ্রাসায় দান করলো না, সে কি আসল লাভবান? না, সে আসল লাভবান না। আসল লাভবান তিনি, যিনি এই কাজ, এই ইন্তজাম করে গেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ইসালে সব মাহফিলকে কবুল করুন, সবাই পড়ি আমিন। আপনারা সবাই এই মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনারা প্রায় আমি দেখেছি আপনারা এখানে তাবারুক পাঠিয়ে দেন, অনেকে রান্না করে, অনেকে আবার ঢাকা থেকে পর্যন্ত অন্যান্য জায়গা থেকে পর্যন্ত আমার কাছে ফোন দিয়ে এগুলা ইন্তজাম করা, হুজুর মাদ্রাসার ছাত্রদেরকে আমি এক বেলা খাইয়ে দিব, আমার বাবার ইসালে সব, আমার মায়ের ইসালে সব, আমার বাচ্চার জন্মবার্ষিকী। এই জিনিসগুলোতে মানুষরা এখানে আপনারা এঙ্গেজ হয়েছেন, জড়িত হয়েছেন। আরো বেশি বেশি করে মহব্বত রাখবেন এই হাফিজি মাদ্রাসার প্রতি। আল্লাহ পাক কবুল করুন, সবাই করি আমিন। আর আমরা আশা করি, এবং হাজী মফিজ আলী চিশতি রহমতুল্লাহ আলাইহি উনার যে আওলাদরা আছেন, বিশেষ করে সুফি আলহাজ মঈনুদ্দিন ইসলামী মদ্দাজিল্লুল্লাহ আলী, উনার বড় ছেলে, উনি থাকলে এটা পরিবেশ অন্যরকম হতো। উনি যেহেতু দেশে নাই, তো আমরা উনার কাছেও বলেছি এবং আজকেও বলছি, দাবি করছি, যেখানে এক সময় বিশাল বড়, শুধু হাফিজি মাদ্রাসা দিয়ে তো চলবে না, আমাদের বাচ্চাদেরকে ক্লাসে পড়াতে হবে, তাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে। এই জন্য মফিজ আলী চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ফাউন্ডেশন তৈরি করে গেছেন। ওনার সন্তানরা সেটাকে একটা বিশাল বড়, উনি চারা রোপণ করে গেছেন, তারা সেটাকে পরিচর্যা করে, এটাকে পানি ঢেলে পরিচর্যা করে এটাকে বিশাল বট বৃক্ষে পরিণত করবেন, আমরা সেই আশা করি। আল্লাহ পাক কবুল করুন, সবাই পড়ি আমিন। আপনারা কষ্ট করে এসেছেন আজকের মাহফিলে। আমি আপনাদেরকে সবসময় যেটা বলি, দিনের তলব অন্তরের মধ্যে পয়দা করা। আমাদের মানুষের অন্তরে এখন দিনের তলব অনেক কম। আপনারা এসেছেন কিন্তু অনেকেই একদম শেষ পর্যায়ে আসেন। এবং অত্যন্ত আশ্চর্যের ঘটনা হচ্ছে, আমরা এখন আলেম ওলামাদের সামনে বসে ওয়াজ শোনাচ্ছে বেশি মোবাইলে অভ্যস্ত হয়ে গেছি। আপনি সামনে বসে একজন আলেমের চেহারা দেখে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে কথাগুলো শুনবেন, সেটা আপনার অন্তরে যে তাসির করবে, এবং মজলিসে বসে আপনি যে মিলাদ দুরূদ পড়বেন এবং দোয়া করবেন, এর যে প্রভাব তাসির আপনার অন্তরে তৈরি হবে, সেটা কি মোবাইলের মাধ্যমে সম্ভব না? কখনোই সম্ভব নয়। এই জন্য আপনারা মাহফিলে আসবেন, যথাসময়ে আসবেন, দেরি না। এমন মোবাইল আসক্ত আমি দেখি, আমরা বয়ান দিচ্ছি পাশে বসে, সভাপতি মাহফিলের ইন্তজামিয়া কমিটির কেউ হয়তো মাহফিলের পাশে বসে, আমরা বয়ান দিচ্ছি, তিনি মোবাইল টিপাচ্ছেন। তার মানে আমাদের বয়ান তার কানে ঢুকতেছে না, অর্থাৎ মাথা নষ্ট হয়ে গেছে, ব্রেইন হ্যাং হয়ে গেছে। কথা ঠিক না বেশি? ব্রেইন হ্যাং হয়ে গেছে। ব্রেইন হ্যাং হইলে তো চলবে না, আপনাকে এই দুনিয়ায় থাকা যাবে না, ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতে হবে। তো যাই হোক, আসবেন, টাইমলি আসবেন, জুমার নামাজে একটু আগে আসবেন। আমরা কিন্তু টাইমলি বয়ান শুরু করি 12:15, 12:15-তে আমরা বয়ান, 12:20 সর্বোচ্চ আমরা বয়ান শুরু করে দিই। কিন্তু আমাদের বয়ান যখন একদম আমরা শেষের দিকে নিয়ে যাই, তখন দেখি মুসল্লি মসজিদ ভরে গেছে, এর আগে নাই। এটা প্রায় মসজিদে, 1-2টা মসজিদ ব্যতিক্রমী, প্রায় মসজিদে এই ঘটনাগুলো ঘটছে। আপনারা জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসার চেষ্টা করবেন, যাতে করে কিছু ফায়দা আমরা উলামায়ে কেরামদের বয়ান থেকে পেতে পারি।
আল্লাহ পাক কবুল করুন, সবাই পড়ি আমিন। তো যারা